আর কিছুদিন পর থেকেই শুরু হয়ে যাচ্ছে উৎসবের মরশুম। দুর্গাপুজো মানে বাড়িতে জোর খাওয়া দাওয়া, কিন্তু ভোজের আয়োজনে পাতে যদি ইলিশ না পড়ে বাঙালির ভোজ অসম্পূর্ণ থেকে যায়। সেই কথা মাথায় রেখেই পুজোর আগে ভারতে ইলিশ পাঠাবে বাংলাদেশ সরকার। আর মাত্র কয়েকটা দিন, তারপরে এই রাজ্যে শুরু হয়ে যাবে উৎসবের মরশুম। উৎসবের মরশুমে বাঙালির রসনা তৃপ্তির জন্য ভুরি ভোজের আয়োজন হওয়াটা স্বাভাবিক। ভোজের আয়োজনে পাতে যদি ইলিশ না পড়ে তাহলে তা যেন কিছুটা অপূর্ণ থেকে যায়। সেই কথা মাথায় রেখেই পুজোর আগে ভারতে ইলিশ পাঠাবে বাংলাদেশ সরকার। বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী টিপুর মুন্সি সম্প্রতি একটি বৈঠকের পর এই ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, পুজোর আগে ৫,০০০ টন ইলিশ রপ্তানি করবে শেখ হাসিনার সরকার। এর একটি বড় অংশ পাঠানো হবে পশ্চিমবঙ্গে, তবে এর একটা অংশ আমেরিকা ও ইউরোপের বসবাসকারী বাঙালিদের জন্য পাঠানো হবে। দেশীয় বাজারে ইলিশের দাম নিয়ন্ত্রণে রাখতে বেশ কয়েক বছর ধরেই ইলিশ রপ্তানিতে হ্রাস টেনেছে বাংলাদেশ। তাই বর্ষার সময় নিয়ন্ত্রিত পরিমাণ ইলিশ অবশ্যই আসে, কিন্তু তাতে এ রাজ্যের চাহিদা মেটে না। কিন্তু পুজোর সময় পশ্চিমবঙ্গের ইলিশ প্রেমীদের কথা মাথায় রেখে এই রপ্তানিতে ছাড় দিচ্ছে শেখ হাসিনা সরকার। গত বছরের মতো এবছরও পুজোর আগে ইলিশ আসবে ভারতে। বাংলাদেশের কয়েক বছর আগেও যে পরিমাণ ইলিশ পাওয়া যেত, এখন তা কিছুটা হলেও কমেছে। সাগরে ইলিশ মিললেও নদীতে ইলিশের ঝাঁকের দেখা তেমন একটা মেলে না। সাগরের নোনা জল থেকে ইলিশ নদীর মিষ্টি জলে এসে কয়েকদিন কাটালেও তার স্বাদ কয়েক গুণ বেড়ে যায়। নদীতে মাছ কম পাওয়া যায়, বাংলাদেশেও ইলিশের দাম অন্যান্য বারের থেকে বেশি। তা সত্ত্বেও এবারের ইলিশ প্রেমীদের কথা মাথায় রেখে ইলিশ রপ্তানি করছে বাংলাদেশ, কিন্তু তার চাহিদা তুলনায় বেশ নগণ্য। এ বিষয়ে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী বলেছেন, সারা বছর আমরা ১ ছটাকও ইলিশ রপ্তানি করি, শুধু এই ১৫ দিন বা ১ মাসের জন্য কিছু ইলিশ রপ্তানি করা হবে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।